আমার একটা জিনিস ভেবে ভীষণ অবাক লাগে, আপনাদের লজ্জা করে না? মেগাস্টার শাকিব খানকে নিয়ে এরকম ক্রিঞ্জ হেডলাইন তৈরি করেন আপনারা। আপনাদের কি মনে হয় ইদিকা পলের যোগ্যতা হয়েছে শাকিব খানকে ফিরিয়ে দেবে? এরকম অদ্ভুত রকমের হেডলাইন তৈরি করেন আপনারা। এরপরে সাকিবিয়ানরা যখন অ্যাটাক করবে তখন আপনাদের গায়ে লাগবে। তখন সাকিবিয়ানরা হয়ে যাবে মূর্খ, সাকিবিয়ানরা হয়ে যাবে অশিক্ষিত, সাকিবিয়ানরা হয়ে যাবে বদমাইশ। আপনারা যখন সেধে সেধে মেগাস্টার শাকিব খানের পেছনে লাগবেন নিজেদের স্বার্থ হাসিল করার জন্য, তখন ঠিক আছে। আর আপনাদের এই অভদ্রতা দেখার পরে যখন সাকিবিয়ানরা আপনাদেরকে টার্গেট করবে, তখন সাকিবিয়ানরা খারাপ হয়ে যাবে। জাস্ট আমি অবাক হয়ে গেলাম একটা হেডলাইন দেখে। হেডলাইনে লেখা আছে সাকিবকে ফিরিয়ে দিয়ে সিয়ামকে বেছে নিলেন ইদিকা। আপনারা জাস্ট ভাবুন কি ধরনের ক্রিঞ্জ হেডলাইন তৈরি করেছে। একটু আগে জানতে পারা গেছে যে মেহেদী হাসান হৃদয়ের যে নতুন একটা সিনেমা, যে সিনেমাটার নাম রাক্ষস, নায়ক হিসেবে সিয়াম আহমেদ আছেন, নায়িকা হিসেবে থাকতে চলেছেন ইদিকা পল। এবং এই কিছুক্ষণ আগে এই ব্যাপারটা স্প্রেড করেছে সোশ্যাল মিডিয়ায়। খুব ভালো কথা, ইদিকা পল রাক্ষসের নায়িকা হিসেবে আসছেন, খুব ভালো খুব ভালো। তাই বলে সাকিবকে ফিরিয়ে দিয়ে সিয়ামকে বেছে নেওয়ার কিছু নেই। ইদিকা পলের জাস্ট যোগ্যতা তৈরি হয়নি এখনো, যে মানুষটা তার কেরিয়ারে 253-54টা সিনেমায় কাজ করে ফেলেছেন, যে মানুষটার কেরিয়ারে অভিজ্ঞতা 27 বছরের, সেই মানুষটাকে ফিরিয়ে দেওয়ার যোগ্যতা সেই মেয়েটি বা সেই নায়িকার হতে পারে না যার বড় পর্দার কেরিয়ার মাত্র 3 বছর আর সিনেমার সংখ্যা 3 থেকে 4টে। আমার মনে হয় না ইদিকা পল সজ্ঞানে কোনোদিন কোনো ইন্টারভিউতেও এই কথাটা বলবে যে শাকিব খানকে ফিরিয়ে দিয়েছে সে। ইম্পসিবল ব্যাপার এটা। প্রিন্স সিনেমা নিয়ে বোধহয় ইদিকা পলের সঙ্গে কথাবার্তা হয়তো টিমের হয়েছিল, আমি জানি না ইন্টারনাল কি ব্যাপার স্যাপার, আমাদের তো এত জানা দরকার নেই। তবে সোশ্যাল মিডিয়ার দ্বারা এই খবরটা রটেছিল যে ইদিকা পল একটা লামসাম অ্যামাউন্ট রেমুনারেশন হিসেবে চেয়েছিল প্রিন্সে কাজ করবার জন্য, এবং তারপরে কোনো কারণে ব্যাটে বলে মেলেনি। তারপরে প্রিন্স টিমও ডিসাইড করেছে যে না, আমরা ইদিকাকে স্কিপ করে যাচ্ছি, চলো আমরা অন্য কোনো অপশন দেখছি। বা এছাড়াও যদি অন্য কোনো কারণ থাকে, আমাদের এত জানার দরকার নেই। আমি মূল মোদ্দা কথা এটা জানি যে ইদিকা পল যদি প্রিন্স সিনেমায় মেগাস্টারের বিপরীতে আবারও নায়িকা হিসেবে আসতো, তাহলে এটা ব্যাকফায়ার করতো। কারণ 90% অডিয়েন্সের কাছে এই মানে ইদিকা পল এই ব্যাপারটা এবার মোনোটোনাস হয়ে গেছে মেগাস্টার শাকিব খানের বিপরীতে আসতে আসতে। এবার দর্শক একটু অন্যরকম কিছু চাইছে। আবার একটু গ্যাপ নিয়ে শাকিব ভাইয়া এবং ইদিকা পলের জুটি দর্শক নিতে পারবে, এক্ষুনি আর নিতে পারবে না। এটা আমি নানান কন্টেন্টে বলেছি। এই ধরনের ক্রিঞ্জ হেডলাইন গুলো করে এদের মতন মিডিয়া চ্যানেলরা হয়তো ভাবছে যে মেগাস্টার শাকিব খানকে এরা অপমান করছে, না একটু অপমান করে দিতে পারলো। আসলে এরা নিজেরা জানেই না যে এরা আসলে এইগুলো করে মেগাস্টারের অপমান হয় না, এরা নিজেদেরকে হাসির খোরাক করে তোলে, জাস্ট হাসির খোরাক করে তোলে। আর এর ফলে কি হবে বলুন তো, সাকিবিয়ানরা টার্গেট করে ফেলবে এই সিনেমাটাকে, রাক্ষস সিনেমাটাকে। কারণ সাকিবিয়ানদের কাছে কনসার্ন হচ্ছেন সাকিব ভাইয়া। তার যদি কোনো অপমান অসম্মান হয়, সাকিবিয়ানরা নিশ্চয়ই মুখ বুজে সহ্য করবে না। আমি সাকিবিয়ানদের মেজরিটিটার কথা বলছি, যেখানে মেগাস্টার শাকিব খান আছে সেখানে সাকিবিয়ানরা আছে, যেখানে মেগাস্টার শাকিব খান নেই সেখানে কিন্তু সাকিবিয়ানরা নেই, এটা স্পষ্ট কথা। সেখান থেকে দাঁড়িয়ে এই ধরনের নোংরা হেডলাইন করা আপনারা বন্ধ করুন, প্লিজ আপনারা বন্ধ করুন। এই আপনাদের মতন কিছু জঘন্য রকমের ইয়েলো জার্নালিস্টের জন্য কি হবে বলুন তো, বাংলাদেশ ইন্ডাস্ট্রি একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাবে, আর এগোতে পারবে না। কারণ আপনারা এই ধরনের ক্রিঞ্জ কন্টেন্ট তৈরি করে একটা ফ্যান বেসকে জাস্ট ট্রিগার করে দিচ্ছেন। এরপরে এই ফ্যান বেসটা ট্রিগার হয়ে গেলে না, এর ফলটা তো খুব একটা ভালো হবে না। এর নজির অনেকবার আছে, সাকিবিয়ানরা খেপে গেলে কিন্তু ব্যাপারটা বাজে হয়ে যায়। কারণ বিশাল বড় একটা অংশ না সাকিবিয়ানদের, পরিমাণটা অ্যামাউন্টটা প্রচুর বেশি। তাই এই নোংরামিগুলো বন্ধ করুন। আমার এত বাজে লাগলো এই ব্যাপারটা, আমি ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও বানানো যাক। অবশ্যই রাক্ষসের জন্য শুভকামনা, কেন শুভকামনা দেব না। একটা সিনেমা, সিয়াম আহমেদ ভালো অ্যাক্টর, তিনি আসছেন, ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে ছবিটা আসছে,
এবং মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ ৩ টে জায়গা মিলে ছবিটা শুট হবে। অবশ্যই শুভকামনা রইল। ঈদেই নাকি আসছে রাক্ষস বলে ছবিটা। আসুক, ডেফিনিটলি আসুক। ভালো, ভালো ছবি তৈরি হোক, আমরাও চাই। কিন্তু একটা খবরকে এরকম নোংরা হেডলাইন দিয়ে বিক্রি করতে যে সকল মিডিয়াদের একটুও গায়ে লাগে না, এর পরবর্তীকালে ছবি যদি এফেক্ট করে, ছবিতে যদি এফেক্ট করে, একমাত্র সেই ফল কিন্তু ভুগবে প্রোডাকশন হাউস বা প্রডিউসাররা। তখন কিন্তু এই মিডিয়াদের টিকিটাও খুঁজে পাওয়া যাবে না আর। তখন দেখবেন এই মিডিয়ারাই নাচতে নাচতে লাফাচ্ছে যে সিনেমাটা সবচেয়ে বেশি ব্যবসা করছে তার পেছনে পড়ে গেছে, তাকে নিয়েই খবর করছে। যাই হোক, আমি শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও। টাটা।